আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছে আমি হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে দেব। মাছ বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করবো, সেই জন্য অর্ধেক পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ বাটা 1 চা চামচ, দিয়ে দেব জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1/2 চা চামচ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এটা যেহেতু বাটা মশলা, তো অল্প পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা এখানে আছে 2 টেবিল চামচ। নারকেল বাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছের ঝোগা বাটা। এই ঝোগা বাটার কারণেই এই চিংড়ি মাছ ভুনাটা এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে 1 মিনিট কষিয়ে এরপরে দিয়ে দেবো পানি। এখন আমি একটু পানি দিয়ে দেবো। এখন দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলার জলটা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।